ये है एबीसी न्यूज एजीटी लाइव। This is ABC News AGT Live. এত শান্ত বন্ধু সাইডে ঘুমা ভাই আমরা পাইতেছি না আমাদের বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর শুধু একটা দপ্তরের তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। ৩ বছরে ভারতবর্ষের কোন সরকার এত ডেভেলপমেন্ট করতে পারে যে চিন্তার বাইরে। দপ্তর ছোট্ট, কিন্তু মন্ত্রী বা সরকার মন্ত্রিসভা বা সরকারি কাজের সাথে যুক্ত কর্মচারীরা যদি আপ্রাণ চেষ্টা করে, যদি তাদের দিশা এবং নিশা ঠিক থাকে, তাহলে যে অনেক কিছু করা যায়। নগর উন্নয়ন দপ্তর এর প্রকৃত প্রমাণ। PMAY আরবান, যখন যেটা যদি না বোঝেন আমাকে প্রশ্ন করেন, পরবর্তী সময় শেষ করলে প্রশ্ন করবেন। অনেক সময় প্রশ্ন না করলে অনেকে, সবাই কথা বলবো না, অনেকে তার মন মতো ভাবে প্রকাশ করে। PMAY আরবান এর মধ্যে 40,000 ঘর কমপ্লিট হয়েছে আজকে পর্যন্ত। আরবান মনে রাখবেন, গ্রামীণ না। নিশ্চয়ই আপনারা জানেন PMAY আরবানও আছে, রুরালও আছে। PMAY আরবানে এই পর্যন্ত 40,000 ঘর কমপ্লিট হয়েছে। এর মধ্যে 2.5 বছরে কমপ্লিট হয়ে 3 বছরে কমপ্লিট হয়েছে 33,523 নতুন সরকার আসার পর। এবং আমাদের টার্গেট 80,544 ঘর বিফোর 2022। মানে তাহলে 33,523 কমপ্লিট হয়েছে নতুন সরকার আসার পর। এর মধ্যে আরবান এরিয়াতে কিছু রুরাল থেকে ইনক্লুড হয়েছে কিছু এরিয়া। আগরতলা যেমন হয়েছে, মোহনপুর যেমন হয়েছে, এবং অনেক জায়গা হয়েছে। তাদেরও এই 5th DPR এর কাজ চলছে। নতুন এরিয়া এক্সটেন্ড যেখানে হয়েছে সেখানে এই 5th DPR নতুন করে আরো নাম ঢুকবে। নর্থ ইস্টার্ন স্টেট এবং হিমালয়ান স্টেট যত আছে সেগুলোর মধ্যে ত্রিপুরা এই ক্ষেত্রে PMAY আরবানের ক্ষেত্রে ফার্স্ট প্রাইজ পেয়েছে। হিমালয়ান স্টেট এন্ড নর্থ ইস্টার্ন স্টেটের মধ্যে ত্রিপুরা got first prize in case of PMAY আরবান। আপনারা জানেন লাইট হাউস একটা স্কিম, যেটা 1000 ফ্ল্যাট তৈরি হচ্ছে। কাজ শুরু হচ্ছে, 1 বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। প্রজেক্ট কস্ট 160 কোটি, 160 crore। SBM এটা হলো স্বচ্ছ ভারত মিশন আরবান। আপনারা জানেন এর মধ্যে আমরা সরকার আসার পরে 19,511 ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন কমপ্লিট হয়েছে এই সরকারের আমলে। কমিউনিটি টয়লেট 349টা কমপ্লিট আমাদের এই সরকার আসার পর। পাবলিক টয়লেট 219 কমপ্লিট।
298টা ওয়ার্ড আছে। ত্রিপুরা রাজ্যে যত আরবান বডি আছে এর মধ্যে আগরতলা সহ 298টা ওয়ার্ড আছে। এর মধ্যে ডোর টু ডোর কালেকশন সলিড ওয়েস্ট যেটা শুরু হয়েছে 310টার মধ্যে 298টা ডোর টু ডোর রয়েছে, বাকি শুধু 12টা। 20 আরবান লোকাল বডি এর মধ্যে ওডিএফ ডিক্লেয়ার করা হয়েছে। আপনারা জানেন এটা অনেক রাজ্যেই পাচ্ছে না, কিন্তু আমরা 20 আরবান লোকাল বডি, ওই যে কেউ কেউ বলছে ল্যাট্রিন উদ্বোধন করতে গিয়েছে, তো সেই জন্য এটার জন্য বললাম যে আমরা মনে করি আগে আমার মা বোনেরা জঙ্গলে নদীর পাড়ে ল্যাট্রিনে যেত, আজকে সবাই 220টা ইউএলবি ওপেন ডেডিকেশন ফ্রি ওডিএফ ডিক্লেয়ার করা হয়েছে। স্মার্ট সিটি 35টা প্রজেক্টের কাজ শুরু হয়েছে। কত? 159 কোটি টাকার প্রজেক্ট, 35টা প্রজেক্ট শুরু হয়েছে। এর মধ্যে 10টা এটিএম ওয়াটার এটিএম আপনার আগরতলা দেওয়া হয়েছে 1 কোটি 1 লক্ষ টাকার বিনিময়ে, অর্থাৎ 1 কোটি 1 লক্ষ টাকা খরচ হয়েছে। এবং ইন্টিগ্রেটেড কমান্ড কন্ট্রোল সেন্টার শুরু হয়েছে, 135 কোটি টাকা খরচ হচ্ছে। আইটি ভবন থেকে টোটাল কন্ট্রোল করছে এবং ক্যামেরা থেকে আরম্ভ করে পুরো বিষয়টা নজরদারি রাখছে আইটি ভবন থেকে। আগরতলা কোথায় কি হচ্ছে ক্যামেরাতে পুরো ধরা পড়ছে। এটার জন্য 135 কোটি টাকা খরচ হয়েছে। 40টা স্মার্ট বাস শেল্টার কমপ্লিট করা হয়েছে, 2 কোটি টাকা। 40টা আপনারা আসতে দেখবেন যে শ্রীকৃষ্ণ মিশনের সামনে, মিশন স্কুলের শ্রীকৃষ্ণ মিশন স্কুলের সামনে দেখবেন আছে, আরো অনেক জায়গায় 40টা, এবং ওর রাজভবনের পাশে আছে 40টা স্মার্ট বাস শেল্টার কমপ্লিট হয়েছে, 2 কোটি টাকা। 23 কিলোমিটার আগরতলা স্মার্ট রোডের আগরতলা যে টোটাল যে স্মার্ট সিটি 23 কিলোমিটার আগরতলা স্মার্ট রোডের টেন্ডার কল করা হয়েছে, 440 কোটি টাকা খরচ হবে, 440 crore। আপনারা জানেন উজ্জ্বল প্রাসাদের রিনোভেশনের জন্য 35 কোটি টাকা মঞ্জুর হয়েছে, টেন্ডার অলরেডি কল করা হয়েছে। এমবিবি কলেজের লেকের রিভাইটালাইজেশনের জন্য অর্থাৎ বিউটিফিকেশনের জন্য 30 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এটা একটু কাজ স্লো চলছে, এজেন্সি নট ডুইং প্রপারলি, তবুও আমরা এটাকে চাপ দিচ্ছি যাতে তাড়াতাড়ি কাজটা ধরে। অমরুত অটল মিশন ফর রিজুভেনাইজেশন আরবান ট্রান্সফরমেশন 10টা প্রজেক্ট ধরা হয়েছে, 160 কোটি। এবং উষা বাজারে যেমন ড্রিঙ্কিং ওয়াটার কাজ প্রায় শেষ, পঞ্চমুখ ড্রিঙ্কিং ওয়াটার, বিউটিফিকেশন অফ ওয়াটার বডিজ, সিওরেজ ট্রিটমেন্ট প্ল্যান। এবং 14 ফাইন্যান্স কমিশনের আমাদের পিরিয়ডটা বলছি 18-19 এবং 19 কোটি 39 কোটি এবং 53 কোটি 54 লক্ষ টাকা আরবান বডিগুলিকে অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে এবং খরচ হয়ে গেছে। 15 ফাইন্যান্স কমিশনের আমরা 20-21-এ 92 কোটির মধ্যে 46 কোটি টাকা পেয়েছি, এগুলিও আরবান বডিকে দিয়ে দেওয়া হয়েছে। 12 প্রকল্পে 18-19-এ 44 কোটি, 19 কোটিতে 33 কোটি, 20-21-এ এর মধ্যে 42 কোটি টাকা খরচ হয় 12 এর জন্য, শুধু অনলি 12। এবং আপনারা জানেন যে বিবেকানন্দ মার্কেট যেটা কামারচৌরিতে কাজ চলছে এবং 48টা ফ্ল্যাট সেখানে, এবং কুঞ্জবনে 216টা ফ্ল্যাটের কাজ চলছে। নন্দননগরের প্ল্যান রয়েছে 200 ফ্ল্যাটের, এবং ওর সেন্ট্রাল জেল 500 ফ্ল্যাটের প্ল্যান রয়েছে। আপনারা জানেন, কিন্তু মন্ত্রী বা সরকার মন্ত্রিসভা বা যুক্ত কর্মচারীরা যদি আপ্রাণ চেষ্টা করে, যদি নগর উন্নয়ন দপ্তর এর প্রকৃত ঘর কমপ্লিট হয়েছে আজকে পর্যন্ত 40,000 ঘর কমপ্লিট হয়েছে।
এর মধ্যে আরবান এরিয়াতে কিছু রুরাল থেকে ইনক্লুড হয়েছে, কিছু এক্সটেন্ড যেখানে হয়েছে সেখানে এই দ্বীপেরও নতুন করে আরো নাম ঢুকবে। 80,544 ঘর বিফোর 2022, 47 1000 ফ্ল্যাট তৈরি হচ্ছে, কাজ শুরু হয়েছে 1 বছরের মধ্যে, কাজ সম্পন্ন। হোয়াটকোয়ার্টারে পরিবার কাঠামো ডেভেলপমেন্টের জন্য 1650 কোটি টাকা মঞ্জুর হয়েছে আগরতলা ছাড়া। এর মধ্যে বিশ্রামগঞ্জ, উদয়পুর, আমবাসা, ধর্মনগর, কৈলাসহর, বেলোনিয়া, খোয়াই। এটার জন্য এটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে এটা মঞ্জুর হচ্ছে। অলরেডি ডিপিআর এর তৈরি কাজ চলছে। ড্রিঙ্কিং ওয়াটারের কাজ হবে, ড্রেনের কাজ হবে, স্ট্রিট লাইটের কাজ হবে, রোডের কাজ হবে এবং সিআর স্ট্রিট প্ল্যান্টের কাজ হবে। এবং আগরতলা সিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা এশিয়ান ডেভেলপমেন্টের, এটা 1300 কোটি, এটা আন্ডার প্রসেস। আপনারা জানেন আরেকটা প্রকল্প আছে আরবান এরিয়ার জন্য, মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা। আমাদের সারা রাজ্যে আরবান এরিয়াতে 67,201টি দোকান রয়েছে। 67,201টা শপকিপারের মধ্যে 28,148 শপকিপারের ট্রেড লাইসেন্স আমরা দিয়ে দিয়েছি, 28,148, এবং 9,568 জনকে ফায়ার অ্যান্ড বার্গলারি, আগুনে যদি পড়া যায় বা চুরিতে যদি ক্ষতি হয় এর জন্য তাদের ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে 9,568, এবং 52,000 শপকিপারকে মুদ্রায়ন দেওয়া হয়েছে 308 কোটি টাকা। এই যে বিভিন্ন ছোট্ট একটা দপ্তর, অর্থাৎ পরিকল্পিতভাবে বছরটা মনে রাখতে হবে মাত্র 3 বছর, কিন্তু অতীতে যারা ছিল 25 বছর, 5 বছর, 10 বছর, 5 বছর অনেক ছিল, কিন্তু একটা ছোট্ট ডিপার্টমেন্ট অ্যাক্টিভিটিস অফ দি আরবান ডেভেলপমেন্ট দ্রুত গতিতে আপনারা চোখের সামনে দেখছেন। আগরতলা শহরে আগে যেরকম জল উঠতো এখন কিন্তু সেই পরিস্থিতি নেই। মনে রাখতে হবে, বারবারই কথাটা মনে করেছি, পুনে 3 বছরের মধ্যে আগরতলা শহরে আরবান ডেভেলপমেন্ট এন্ড আদার ইউএলবি যেগুলি আছে সেগুলির জন্য কি স্টেপ নিয়েছে এটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের কাছে আমরা অন্য সময় দিতে পারেন, এখন দিতে পারেন না কেন? দিন, নিশ্চয়ই ছাত্র সমাজের সাথে আপনাদের ভালো সম্পর্ক আছে, দিন, লিজ আমি ভর্তি করে দেবো, কালকে দেবেন রোববার, সোমবার ভর্তি করে দেবো। এই দায়িত্বটা নেবেন না, অথচ একটা অসত্য তথ্য দিয়ে দেবেন। হতে পারে 50টা এবং তাদের ইয়াং এনার্জেটিক এই এখন হতে পারে 50টা ছেলে ভর্তি হতে পারেনি বা 100 ছেলে ভর্তি হতে পারেনি, সে জানে একটু বিক্ষোভ দেখালো। স্টুডেন্টদের থেকে এটা আশা করি আমরা, নিশ্চয়ই এটা দেখাবে। আমরা তো ছাত্র জীবন ছিল, আমাদের ভর্তি হতে না দিতে হলে না কেন ভর্তি হবে না এটা বলতে পারি। এই জন্য আমরা যারা ইন্টেলেকচুয়াল সেটার মধ্যে বাতাস দেবে এটা মোটেও হওয়া উচিত না। আমরা ইয়াং এনার্জির কাছে আমরা যেমন ভারতবর্ষের পৃথিবীর মধ্যে সবচেয়ে আমরা 1 নম্বর পজিশনে ভারতবর্ষ রয়েছি যুবশক্তিতে। পৃথিবী কোন দেশ আমাদের ধারে কাছে নেই। আমাদের 35 কোটি আমাদের যুবশক্তি, পৃথিবীর কোন দেশ নেই। চায়না সেকেন্ড পজিশন 26 কোটি মাত্র। সারা পৃথিবীকে লিড করবে ইন্ডিয়া, সারা পৃথিবীকে লিড করবে ইন্ডিয়া, সেই জায়গায় আমরা আছি। তো আমাদের যুবশক্তি তো একটু উন্মাদনা থাকবেই, এটাই তো থাকা উচিত। আমরা প্রত্যেক ছেলে মেয়ের ভর্তি 100% অ্যাসুরেন্স দিচ্ছি। এটা আমি আপনাদের মাধ্যমে সারা রাজ্যের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের, অভিভাবকদের, ছাত্র সংগঠন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, এসএফআই হোক, এনএসইউআই হোক, যা আছে অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে সবাইকে এসে করছি,
কোনো আন্দোলনের দরকার নেই, এই লাইনটা ছেড়ে দিন, এখন আর ওসব নেই। এই যে আমার এত ডেভেলপমেন্ট হয়েছে, লাইট হাউসের জন্য কিন্তু একদিনও পথভ্রষ্ট হয়নি, কোনো পথভ্রষ্ট হবে না। আলোচনা ফিনিশ। আসবে আমাকে না বলে এডুকেশন ডিপার্টমেন্ট, আর আমি ছাত্রদের সাথে ডাইরেক্ট কথা বলি। আমি প্রো স্টুডেন্টস, আই এম নট প্রো টিচার্স, আই প্রো স্টুডেন্টস। আমার আগে 8 লক্ষ ছেলে মেয়ে, দেন অন্যরা, সুতরাং তাদের কথা বিচার করে আমরা এটা করছি। ওকে স্যার, একটা স্যার আজকে বলাই যায় এসবিএম, এটা হলো স্বচ্ছ ভারত মিশন প্রাইজ ইন কেস অফ PMAY আরবান। সারা রাজ্যে তো একটা চক্রান্ত চলছে, যদিও চক্রান্ত কিছু ফলপ্রসূ হবে না, রাজ্যের মানুষ গ্রহণ করবে না। ঘটনা তো আমি সবটা জানি না, সেজন্য যেহেতু সবটা জানি না, আমার দলের মুখপাত্র নিশ্চিত দলের এই ব্যাপারে রিয়েক্ট করবে। যেহেতু আপনি বলেছেন, আমার যে তথ্যটা নেই, এটা সরকারি ব্যাপার হলো, তবু আমি তথ্যটা কালেক্ট করে নিতাম। এটা যেহেতু একটা ঘটনা ঘটেছে, যদি এরকম ঘটনা ঘটে থাকে, এটা অত্যন্ত দুঃখের, নিন্দা এবং লজ্জা। সুতরাং এই ব্যাপারে সরকার খবরটা নিয়ে সরকারি তরফ থেকে যা যা করার সরকার নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। এবং একটা চক্র কাজ করছে, রাজ্যের মানুষ যখন তাদেরকে এই রাজ্য থেকে বাদ দিয়ে দিয়েছে, পিছনের দরজায় আসার জন্য, পিছনের দরজায় দিয়ে ক্ষমতা আসার জন্য একটা চক্রান্ত করছে। যদিও রাজ্যের মানুষের সাথে তাদের লিঙ্কটা এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, তবু চেষ্টা করছে, কিন্তু এটা কোনো লাভ হবে না। আপনারা জানেন 10,323 নিয়ে যেটা ঘটনা, 10,323 আমি বলবো না, সংখ্যাটা 10,323 মোটেই নয়। এটা বলতে গেলে আরো অনেক কিছু বেরিয়ে আসবে। আপনাদের ধৈর্য আছে কিনা শোনার আমি জানি না, ধৈর্য শুনলে যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন সেটা শুনিয়ে দেব। তো একটা চক্রান্ত করছে, চক্রান্তকে আমরা মোকাবেলা করার মতো আমাদের সামর্থ্য রয়েছে। আমরা সাংগঠনিকভাবে মোকাবেলা করতে পারবো, আমরা সরকারিভাবেও প্রশাসনিকভাবেও এটা মোকাবেলা করার মতো আমাদের ক্ষমতা রয়েছে। আমরা চাই শান্তিপূর্ণ ত্রিপুরা, আমরা শান্তির মাধ্যমে আমরা এই রাজ্যের প্রগতির পথটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। এবং যখন যত বেশি প্রগতি হচ্ছে, তত বেশি বিচ্ছিন্নতাবাদী শক্তি একটা অংশ যখনই আমরা দেখি, তৎকালীন বামফ্রন্ট বা সিপিএম যারা আছেন, তারা প্রতিবারই যখন যে সময় সরকার থেকে চলে গেছে, এরপরেই উগ্রপন্থীদের সাথে তাদের পূর্ব যোগাযোগ রয়েছে এবং তারা কোথাও কোথাও প্রকাশ্য আস্তাবল ময়দানে, আপনাদের মনে আছে কিনা, সরকার যখন বহু আগে চলে গেছিল, আপনাদের সবাই বয়স সে সময় খুবই কম ছিল, সিনিয়র যদি থেকে থাকেন, প্রকাশ্য একটা সরকার যখন চলে গেল, আর একটা সরকার কংগ্রেস টিউজেস গভর্নমেন্ট যখন ফর্ম হলো, তখন প্রকাশ্য আস্তাবল ময়দানে সেখানে তৎকালীন সিপিএম নেতা প্রকাশ্য বলেছিলেন সবাই জঙ্গলে চলো। এরপরে জঙ্গলে গিয়ে কি করেছে, এটিটিএফ এর কে স্রষ্টা এটা সবাই জানে। তো এখনো সেই ধরনের একটা চক্রান্ত হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে এটা 1992 নয় বা 88 নয়, এটা কিন্তু 2021 সাল, এটা ভাবতে হবে। আর এখানে বিপ্লব দেবের মতো মুখ্যমন্ত্রী রয়েছেন এবং দেশের প্রধানমন্ত্রী মোদীজির মতো প্রধানমন্ত্রী রয়েছেন, এটা ভাবতে হবে।
এই ঘটনাটা কোথাও না কোথাও রাজনৈতিক প্রতিহিংসার জন্য হয়েছে এরকম কিছু? এটা তো আমি এই যে বলছি একটু, এখন যদি কোনো কমেন্ট করে ফেলি তাহলে তো ভুলে যাবে। আমি তো সবটা না জেনে কমেন্ট করা ঠিক হবে না। আমি এক কথা বলে দিলাম, কিচ্ছু না জেনে। আমার দলের প্রতিনিধি একটা বললো, পুলিশ একটা বললো, তাহলে তো এটা এই জিনিসটাকে পুঁজি করে পরে আপনারা বলবেন উনি তো বলেছে এই কথা। আপনারা যেমন মাঝখানে কি করেন, সবটা না করে একটা টুকরো অংশ নিয়ে, এটা কি বাহাদুরি আমি জানি না, এটা কিন্তু খুব লজ্জাস্কর। সবটা না পড়ে মাঝখান থেকে একটা টুকরো অংশ নিয়ে, আগেও 10,323 ব্যাপারে কি প্রতিক্রিয়া দিয়েছিলাম, মাঝখান থেকে একটা অংশ নিয়ে ছেড়ে দিল এবং আপনাদের এখান থেকে করেছে কেউ কেউ। এটা তো হওয়া উচিত না। আর আমি রিঅ্যাক্ট করতে চাই না, কারণ টোটাল জিনিসটা মানে রিঅ্যাক্ট করাটা ঠিক হবে না। আচ্ছা, প্রশ্ন। 52 দিন অনুষ্ঠানে ধর্ণা বা যাই গণঅবস্থানে বসলে এর আগে তো ওরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর মুখ্যমন্ত্রী একটা সময় নির্দিষ্ট করে না, এগুলি ভুল কথা বলছে যে আমরা একটা প্রোগ্রাম বের, এগুলি ব্যাখ্যা যার যা। গীতা একটা আছে না, গীতা, কোরআন, বাইবেল, ব্যাখ্যা যার যা। মুখ্যমন্ত্রী বলেছে কিছু একটা গতি হবে, আমরা ব্যবস্থা করছি। সময় নির্দিষ্ট সিস্টেম নেই, সময়ের মধ্যে আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, সময়ের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি। খবর নিয়ে দেখো ভাই, পার্টিকুলার যারা সুপ্রিম কোর্ট বলেছে তুমি কাকে প্রেসিডেন্ট দিও না, আমি শুধুমাত্র তাদের জন্য দিতাম। আর মানিকবাবু বলছে আমাদের যে সিট 13,000 সিট, উনি একবারও সুপ্রিম কোর্টে চিন্তার ভয় পায় না, উনি করে গেলেন না কেন? কন্টেন্ট করে নিয়েছে শুরু করার সাথে সাথে। যাই হোক, আমরা আপনাদের সাথে ভালো সম্পর্ক যারা আছে তারা যুক্ত রাখবেন, তাদেরকে বলবেন ভাই আন্দোলনে যেও না, গতি একটা আছে, এটা হলো মেসেজ, সোজা কথা। আন্দোলন করে কিছু লাভ পারবার সাপ হবে না। আন্দোলন করে সিপিএম আরো ব্যাক করেছিল। গৌতম দাস কি বক্তব্য রেখেছিল যেদিন ঘটনা হচ্ছে, এরপরে এদিন বলেছে আমরা মেরে কি হবে, তার মানে 10,300 আমরা মানে এটা কি হলো জিনিসটা, আমাদের মেরে কি হবে? আরে 10,300 তুমি বলছো, তাহলে আমরা তোমরা কি? এটা পরিষ্কার প্রমাণিত। মানে তাদের যে লোক ঢুকিয়েছে তাদেরকে মেরে লাভ কি? ওকে, থ্যাংক ইউ স্যার। ওই আরেকটা জিনিস তারা বারবার মানে 127 নাম্বার প্যারা, এটা আসলে আমি সুপ্রিম কোর্টের, তোমার পর্যন্ত চাকরি যাবে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত ভারতবর্ষে কেউ পাল্টাতে পারে না। মানিক বাবু আর গৌতম বাবু পারে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাল্টাতে পারে একমাত্র মানিক সরকার আর গৌতম দাস, আর কেউ পারবে না ভারতবর্ষে। কপিল বাবু একটু দেখলে, কপিল সিংহ কার পক্ষে দাঁড়িয়েছিল? 10,300 পক্ষে দাঁড়ায়নি, তো পারলো না কেন? এখানে বিখ্যাত আইনজীবী পরিষদ করে আগমন কি বলতো, দোষীদের অর্থাৎ মানিক বাবুকে গৌতম বাবুকে অ্যারেস্ট করো। তখন তো মানিক বাবু নেই, উনি তো বললেন অ্যারেস্ট করো। দোষীদের শাস্তির বিধান, দোষী কে? নিশ্চয় অপোজিশন লিডার নয়। 127 ব্যাখ্যা নিজেরা নিজেরা খুশি হতে পারে। আমাদের তো সরকারি আইনজীবী আছে, অ্যাডভোকেট জেনারেল আছে, সারা ভারতবর্ষের টপ লয়ারের সাথে আমরা কথা বলেছি। যদি 127 নম্বর হয়, আমরা জানি দরকার নেই, আমরা শত্রুপক্ষ ধরে নিলাম, হাইকোর্ট থেকে একটা চিরকুটাম নিতে হয়, এরকম না, তাদেরকে চাকরি দিয়ে দাও। এটা পারে না কেন? গৌতম বাবু একজন আইনজীবী ধরে বা মানিক সরকার একটা আইনজীবী ধরে তাদেরকে বুঝিয়ে দিলে হয়, সুপ্রিম কোর্ট থেকে একটা চিরকুট পাঠিয়ে দিলে হবে, চিফ মিনিস্টার বিপ্লবজি তাদেরকে চাকরি দিয়ে দাও, ফিনিশ। 2 পাতা 2 লাইনের একটা অর্ডার। আমি 127 ব্যাখ্যা, এই ব্যাখ্যা তো আমরা তো ওরকম মালিক না, কে করবে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট।
যদি এই 127 এত জেনুইন হয়, তো হাইকোর্ট কথা বলো না কেন? এবার তো দিচ্ছিল। তাহলে বোঝা গেল শুধু ভারতবর্ষে দুজন ব্যক্তি বুঝে, একজন মানিক বাবু, একজন গৌতম বাবু। আর ভারতবর্ষে কোনো আইনজীবীর দরকার নেই। তাহলে তো আমরা এই মানিক বাবুকে অ্যাডভোকেট জেনারেল বানাতে পারি। ওনার যদি এলএলবি নেই, আমরা এই 127 ব্যাখ্যা কে করবে? ল ডিপার্টমেন্ট বলছে না, অ্যাডভোকেট জেনারেল নো, হাইকোর্ট নো, সুপ্রিম কোর্ট নো। আর কে? সূর্যকান্ত মিশ্র বিরোধী নেতা ত্রিপুরা যখন ভিজিট করেছিল তখন বলছিল এত বছর ধরে চাকরি নেই। এটা তো আশ্চর্য। আপনার মনে না থাকতে পারে, আমাদের মনে আছে। সূর্যকান্ত মিশ্র তখন বিরোধী দল নেতা এসে বলছিল এত বছর চাকরি দিচ্ছে না। এখন অনেক কিছু সুন্দর লাগে। যাই হোক, পার্টি ক্যাডার সম্বন্ধে আমার কিছু বলার দরকার নেই। পার্টি ক্যাডার এখানে তারা মাসোয়ারা পায় এবং কত পায় সেটাও আমি একবার বলে দিয়েছিলাম। এখন মাসোয়ারা কমে গেছে কিনা জানি না, কিন্তু মেলা মাঠের তাদের এখানে প্রায় 300-350 মতো ক্যাডার আছে, যারা রাজ্যের বিভিন্ন স্থান থেকে এখানে আশ্রয় নিয়েছে। এবং এই কারণে আশ্রয় নিয়েছে, তাদের আকাম কুকাম যা করেছে অতীতে সেগুলিতে বাঁচার জন্য। এবং বিভিন্ন এলাকায়, প্রত্যেক এলাকায় 5-7 আছে যাদের থেকে টাকা তুলেছে, যারা রেড কেসের আসামি ছিল, যারা বিভিন্ন রকম ক্রাইম করত, তারা সব অ্যাসেম্বল হয়েছে নিজের বাঁচার জন্য। এরা ওই দিনের ঘটনায় যুক্ত, শিক্ষকরা মোটেই যুক্ত নয়।